না ফিতনা, মোবাইল, সোশ্যাল মিডিয়া, আমরা কিভাবে ঈমান ঠিক রাখবো? এই শহর যেমন পরীক্ষার জায়গা, তেমনি অশেষ সওয়াবেরও ক্ষেত্র। যদি কেউ চোখ, কান এবং অন্তরে নিয়ন্ত্রণ রাখতে পারে, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে এবং নিয়মিত কোরআন পড়ে, তবে সেই প্রকৃত মুজাহিদ। শহরের ব্যস্ততা তোমাকে আল্লাহ থেকে সরাতে পারে না, যদি তুমি নিজেকে আল্লাহর সাথে বেঁধে রাখো। হুজুর, আপনি যা বললেন তাতে অনেক অনুপ্রেরণা পেলাম। এখন থেকে প্রতিদিন অন্তত 15 মিনিট কোরআন পড়ব এবং দোয়া করব যেন গুনাহ থেকে বাঁচতে পারি। আল্লাহ তোমাদের নিয়ত কবুল করুন। মনে রেখো, এই শহরে থেকেও যদি কেউ তার ঈমান রক্ষা করে, সে জান্নাতে বিশেষ সম্মান পাবে। আল্লাহ আমাদের সবাইকে সেই পথে রাখুন। তাদের কথা শেষ হয় একটি মসজিদের। না ফিতনা, মোবাইল, সোশ্যাল মিডিয়া, আমরা কিভাবে ঈমান ঠিক রাখবো? এই শহর যেমন পরীক্ষার জায়গা, তেমনি অশেষ সওয়াবেরও ক্ষেত্র। যদি কেউ চোখ, কান এবং অন্তরে নিয়ন্ত্রণ রাখতে পারে, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে এবং নিয়মিত কোরআন পড়ে, তবে সেই প্রকৃত মুজাহিদ। শহরের ব্যস্ততা তোমাকে আল্লাহ থেকে সরাতে পারে না, যদি তুমি নিজেকে আল্লাহর সাথে বেঁধে রাখো। হুজুর, আপনি যা বললেন তাতে অনেক অনুপ্রেরণা পেলাম। এখন থেকে প্রতিদিন অন্তত 15 মিনিট কোরআন পড়ব এবং দোয়া করব যেন গুনাহ থেকে বাঁচতে পারি। আল্লাহ তোমাদের নিয়ত কবুল করুন। মনে রেখো, এই শহরে থেকেও যদি কেউ তার ঈমান রক্ষা করে, সে জান্নাতে বিশেষ সম্মান পাবে। আল্লাহ আমাদের সবাইকে সেই পথে রাখুন। তাদের কথা শেষ হয় একটি মসজিদের। না ফিতনা, মোবাইল, সোশ্যাল মিডিয়া, আমরা কিভাবে ঈমান ঠিক রাখবো? এই শহর যেমন পরীক্ষার জায়গা, তেমনি অশেষ সওয়াবেরও ক্ষেত্র। যদি কেউ চোখ, কান এবং অন্তরে নিয়ন্ত্রণ রাখতে পারে, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে এবং নিয়মিত কোরআন পড়ে, তবে সেই প্রকৃত মুজাহিদ। শহরের ব্যস্ততা তোমাকে আল্লাহ থেকে সরাতে পারে না, যদি তুমি নিজেকে আল্লাহর সাথে বেঁধে রাখো। হুজুর, আপনি যা বললেন তাতে অনেক অনুপ্রেরণা পেলাম। এখন থেকে প্রতিদিন অন্তত 15 মিনিট কোরআন পড়ব এবং দোয়া করব যেন গুনাহ থেকে বাঁচতে পারি। আল্লাহ তোমাদের নিয়ত কবুল করুন। মনে রেখো, এই শহরে থেকেও যদি কেউ তার ঈমান রক্ষা করে, সে জান্নাতে বিশেষ সম্মান পাবে। আল্লাহ আমাদের সবাইকে সেই পথে রাখুন। তাদের কথা শেষ হয় একটি মসজিদের।